এই মামা, এই মাছটা কেমন হবে? ভালো হবে তো? এই কিন্তু একদম ভালো মাছ। যারা মাছ চিনে তারা এটা কোনোদিনও খারাপ করবে না, আর যারা চিনে না তারাই করবে এটা খারাপ। তাহলে এক কাজ করেন, এটা আমাদের দিয়ে দেন। এই মাছ থেকে কেমন যেন গন্ধ আসতেছে। আয় না, তুমি বেশি বুঝো। উনি কি বললো শুনে না? যারা মাছ চিনে না তারা এটাকে খারাপ বলবে, আর কেউ বলবা। তুমি নিয়ে নি। হ্যাঁ, আর নিয়ে নাও, নিয়ে নাও। আমরা কিন্তু জিতেছি, তাই না বলো? হ্যাঁ জিতেছি মানে? বাজার সবাই তো মনে করেছে আমরা দিনে 8-10 বার করে বাজার করি। কি ভাই, পচা মাছ কোথা থেকে কিনছেন? এই মিয়া, এটা পচা মাছ মানে? এটা হচ্ছে বাজার সব থেকে দামি মাছ এবং ভালো মাছ, ঠিক আছে? আপনি মাছ চিনেন না তো এই জন্য পচা মাছ বলতেছেন। মাছ চিনেন আপনি? কতটা ভালো মাছ গন্ধতে পাওয়া যাচ্ছে, যদি ভালো মাছ হইতো তাহলে তার গন্ধ বেরোতো না। জানতো ভাই, আপনি এখান থেকে যান। মাছের পচা গন্ধ তো একবার পুরো বাড়িটা নর্দমা হয়ে গেছে। এই খোকার মা, কি ব্যাপার, তুমি চেঁচামেচি করছো কেন? পচা মাছটা কে এনে রেখেছে এখানে? তোমার ছেলে ছেলের বাজারে গিয়েছে, ওরা হয়তো এনেছে। ডাকো তোমার খোকাকে, ডাকো। খোকা, মা ডাকতেছো? নিশ্চয়ই এই বাজারগুলো দেখে তোমরা অবাক হয়েছো। বাবাকে বলেছো তো আমি আর তোমার বৌমা মিলে সব কিছু করেছি। এই তোকে বাজারে খেয়ে যেতে বলেছি, আর বাজারে যাওয়ার সময় কি এই চোখ আর নাকটা কি বাসায় রেখে গেছিলি নাকি? এরকম একটা পচা মাছ, এই গন্ধটা কি তোর নাকে ঢোকেনি? এটা তো ভালো মাছ। তাহলে তুমি মাছই চেনো না, এই জন্য বলতেছো খারাপ। আর আমাদেরকে তো মাছওয়ালা বলে দিয়েছে যে এই মাছটাকে খারাপ বলবে সে আসলে মাছই চেনে না। শোনো শোনো তোমার ছেলের কথা। মাছ দিয়ে পচা গন্ধ বের হচ্ছে। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? মাছ চিনিস না যেটা পচে গেছে? তোমার ছেলেকে ভালো করে বোঝাও এই ধরনের বাজে কাজ যেন আর কখনো না করে।